যাচ্ছিস আমার জন্য একটু ওয়েট কর না। তোর জন্য ওয়েট করার কি আছে? তুই কি বাড়িতে প্রথমবার নাকি? বস। নিজের বাড়ি। শোন শোন শোন, ভোগের সব ব্যবস্থা করতে হবে, চল আমাকে হেল্প করবি। এই বেশি ফালি দিতে তোমরাও এসে আমাকে হেল্প করবে, চল। আসছে আসছে সে আসছে। তুই কি উপোস করেছিলি? আমি খেয়ে এসছি। ছেলে কি বললো শুনলে? এত বছর ধরে বাড়িতে পুজো হচ্ছে, এবারের পুজোটাই ওর অন্যরকম ঠেকছে, দারুণ লাগছে। হবে না, দুজনকে দেখছো, ওদের দুজনের তো এই বাড়িতেই থাকার কথা ছিল, একসাথে খেলার কথা ছিল, কিন্তু আজ এই প্রথমবারের জন্য। বৌদি, কার কথা বলছো? ওই জয়ের সূর্য ছোটবেলার কথাই বলছিলাম। কিন্তু আমার যেন মনে হলো আপনার, আমি তোমাকে কি বলছিলাম জানো তো, অনুজা তো একা ওদিকটা সামলাচ্ছে, একবার যাও না, যদি কোনো হেল্প লাগে ওর কাছে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন, তুই আমার সাথে আছো। হ্যাঁ, তুমি যেটা রূপাটা কখন গেছে, এখনো এলো না, কি করছে কে জানে। দাদা, তুমি একা এলে? রূপা কোথায়? বলছি আর বলো না, ওকে তো স্কুলে নিয়ে গিয়েছিলাম। এবার স্কুলে কে একজন মারা গিয়েছে, তো তার জন্য পুজো টুজো কিছু হচ্ছে না, তো সেখানে হঠাৎ ডাক্তারবাবুর সঙ্গে দেখা। এবার ওই ডাক্তারবাবুকে দেখি তো ওর আনন্দ আর ধরে না। দাদা, সর্বনাশ হয়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে। দাদা আপনি আসুন, তাড়াতাড়ি আসুন। দিবা শোনো, এই ভারতটা আমার বাবার বার্থডেতে আমি গিফট করেছে। সুন্দর না? খুব সুন্দর। চলো চলো, এগুলো নিয়ে আমরা খেলি। এই দেখো, আমি ফুলও নিজে হাতে বানিয়েছি। দাঁড়াও দাঁড়াও, আরেকটা জিনিস বানিয়ে দেখাচ্ছি। তুমি আমার বাবার স্টেথোস্কোপ নিয়েছো কেন? লিখে দাও, বাবা দেখলে খুব বকবে। ওটা কাজের জিনিস, বকবে না। ডাক্তার বাবুর মতো এটাও আমার কাজের জিনিস। কেন, তুমি কি ডাক্তার নাকি? শোনো, এই রূপা একদিন বড় হয়ে ডাক্তার হবে, ঠিক ডাক্তার বাবুর মতো। চলো এবার আমরা খেলবো, আমি ডাক্তার তুমি রোগী। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো, খেলবেন না? এইটা তো কাজের জিনিস, সেটা দিয়ে আমরা খেলবো না। না, শুয়ে পড়ো, জোরে জোরে শ্বাস নাও। দেখি একটু জোরে কাশো তো, আরো জোরে। দেখি এবার জিভ বের করো, আরো বার করো। আহা, আরো বার করো। আর তত বড় তুলবো। এবার তুমি মাথারে হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। ইউরো, আরে আমার ওষুধটা কি হচ্ছে সেটা তো বড়। শোনো, তোমার মধ্যে একটা রাক্ষসী কাশি ঢুকেছে। ভয় পাওয়ার কিছু নেই, এই ডাক্তার রূপা আছে তো, সব ঠিক করে দেবে। শোনো, আমি ওষুধ লিখে দিচ্ছি, নিয়ম করে খাবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার দিদি, তাড়াতাড়ি ওষুধ লিখে দিন। আরে কেন পারে না রূপা ডাক্তার হতে? 100 বার পারে। আচ্ছা, আমাকে একটু চেক করে বলুন তো আমার সবকিছু ঠিক আছে কিনা। জোরে জোরে শ্বাস নাও।
আরো জোরে শ্বাস নেবো? কি বুঝলেন ডক্টর রূপা? আপনার বুকে একটা কষ্ট আছে, খুব গভীর কষ্ট, কিন্তু একদম চিন্তা করবেন না, ডাক্তার রূপা আছে তো। আমি এমন ওষুধ দেব আপনার সব কষ্ট ঠিক হয়ে যাবে। কষ্ট তো একটা আছেই, কিন্তু সেটা কেউ বোঝে না, আর কোনো ওষুধই সেটা ছাড়বে না। তুমি এখানে কিছু বলবে আমায়? হ্যাঁ দাদাই, মা সকলকে ভোগ খেতে ডাকছে নিচে। বেশ, আমি ওদের নিয়ে যাচ্ছি, তুমি যাও। তাহলে দিদি ভাই সবাইকে নিচে ডাকছে, ভোগ খেতে যাবো আমরা। বাবা 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 আমি তোমার সঙ্গে খাবো। আচ্ছা ঠিক আছে, ডাক্তার বাবু আমি তোমার সাথে খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সবাই একসাথে খাবো, কেমন? চলো আমরা সবাই একসাথে খাবো, ভোগ খাবো। এই তারা দুটো কার জন্য পারলে? আমার দুই দিদি ভাইয়ের জন্য। তুমি তো আমাকে বলতে পারতে, আমি গুছিয়ে নিতে পারি। না না না, আমি নিজের হাতে বেড়ে দিতে চেয়েছিলাম। দিদিভাই, তুমি কিন্তু রূপা দিদিভাইকে আমাদের সোনা দিদিভাইয়ের মতোই আপন করে নিয়েছো। হ্যাঁ হ্যাঁ, তুমি গিয়ে দিয়ে শোনা। না তুই 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 দিয়ে আয় না। শিওর আমি দেবো? আচ্ছা ঠিক আছে, দাও। সাবধানে খাও। মা, সবাই তো বসেছে, দিদা কোথায়? জানি না, বুড়িটা না আমাকে মেরে তবে শান্তি পাবে। ইলিশ মাছের গন্ধ শুকতে শুকতে চলে গেছে, ওদের রান্না করে কই গেল। এই যে আমাদের সোনা রূপা দিদিভাইয়ের খাবার এসে গেছে। সূর্য নাও, দাও তো। তুমি এসেছে, দাও আমাকে গরম গরম খিচুড়ি। এটা আমাদের সোনা মার, আর এটা রূপা মার। ব্যাস, এবার সবাই খাওয়া শুরু করো। ছোট, হ্যাঁ হ্যাঁ আসছে। হ্যাঁ, আমারও যদি এমন কপাল হতো কি ভালো হতো না, দেয়া নিজে আদর করে হাতে বেড়ে আমায় খাওয়াতেন। হা হা, ভালো হতো না? মুখটা বন্ধ রেখে চুপচাপ খাও। আর কারো কিছু লাগবে কিনা দেখ। আরে সবে তো খাওয়া শুরু করেছে, বলবে আমি দিয়ে দেবো। আচ্ছা, পুরো বাবার মতো। হ্যাঁ, কি বললে? কি রে? কি একটা বললে? ও হ্যাঁ, ওই দেখ না, ওই রূপা গলায় স্টেটোটা কিভাবে আগলে রেখেছে। জানিস, সূর্যর সাথে খুব মিল আছে। ছোটবেলায় সূর্য না একদম এই গলার মধ্যে স্টেটো ঝুলিয়ে এখন ডাক্তার ডাক্তার খেলতো। সূর্য এভাবে খেলতো? শুধু তাই, খেলনা দোকানে নিয়ে গেলে ডাক্তারি কিট কিনতো। ছোট থেকে আর কি ডাক্তার হবে, এই অ্যাম্বিশন। সেটা তো। তাহলে মা তুমি বলছো রূপা কিছুটা হলেও আমার মতো, তাই তো? কিন্তু আমার তো মনে হয় রূপা রানী পুরো তোমার কপি পেস্ট। তোমার মতো করে আমাকে বকে, তোমার মতো করে কথা বলে, তোমার মতো করে হাসে, তোমার মতো করে হাঁটে, পুরো তোমার মতো, তাই না? না, রূপা একদম রূপার ঠাকুমার মতো। এটা রূপার মা বলেছে। বাচ্চারা ওরকম অনেক কথাই বলে। বেলা বাড়ছে, খাবারও ঠান্ডা হয়ে যাবে। নাও নাও, শুরু করো সবাই। তাহলে শুরু করা যাক, শুরু করো। বাবা বাবা তুমি খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে, খাই দিচ্ছি তোমাকে আমি। মামা আমার কি গরম, খাবো কি করে? আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি। না, আমি নিজে খাবো, রূপা বড় হয়ে গেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে রূপাকে আমি একটু খাইয়ে দিই। বললাম না নিজে খাবো। কি হলো রূপা, খাবে না? আচ্ছা ঠিক আছে, আমি তোমায় খাইয়ে দিচ্ছি, কেমন?
বড় হয়ে গেছে। তাতে কি হয়েছে? কিন্তু রূপা ডাক্তারবাবু রূপাকে বলছে তাও রূপাকে খাইয়ে দেবে, বড় রূপাকেই খাইয়ে দেবে। রূপা মা আ করো, আ। বাবা থাক, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। না, সব পোষাচ্ছে না আমার একদম। কিছু একটা এবার করতেই হবে। দাদা তুমি ওকে গিয়ে নিয়ে এসো, আমি আর ভেতরে যাবো না, আমি এখানেই আছি। আচ্ছা, দাদা কি হয়েছে? তুমি রূপাকে বলো না যে আমি এখানে এসেছি। আচ্ছা বেশ, তাই হবে। তুমি চিন্তা করো না, আমি যাবো আর আসবো। ঠাকুর তুমি দেখো যেন ধরা না পড়ে যায়। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।